শুধু চলছে আর চলছে, চলছে আর চলছে, আযাব আর গজব। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ও খাইতে চাবে না, ফেরেশতারা জোর করে ডাঙ্গাইয়া খাওয়াবে। যখন খাবে, খাওয়ার সাথে সাথে গলার মধ্যে তাহা আটকিয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। আবার যখন জোর করে খাওয়ানো হবে, তখন ওইটা আঘাতের ঠেলায় জোর করে গিলে ফেলবে বটে। তখন এটা খাওয়ার কারণে নাড়ি বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো যদি স্মরণ করি নামাজ কাজা হবে? এই কথাগুলো যদি স্মরণ করি, একজন আরেকজনকে দিয়ে সম্মান দিয়ে আমরা কথা বলতে শিখবো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার আল্লাহ বলেছেন ফামালিউনা মিনাল বুতুন, এইগুলি খেয়ে খেয়ে তারা পেট ভর্তি করে ফেলবে। বুতুন, বাতনুন মানে হলো পেট, আর বুতুনুন এটা বহু বচন, অর্থাৎ অসংখ্য পেটগুলি, তাদের পেটগুলি ভর্তি হয়ে যাবে। একটা পেট কত বড় হবে? আল্লাহর নবী বলেছেন হাতির মতো বড় একটা জানোয়ার পেটের মধ্যে ঢুকিয়া, এটা ওই হাতির মতো জানোয়ারটা লাফায়া কুদিয়া বেড়াবে, লাফায়া লাফায়া পেটের মধ্যে বেড়াবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আপনার শরীরের মধ্যে একটা পিপিলিকা যদি আসে, তাহলে এই পিপিলিকার কামড়টা সহ্য হয় না। এই পিপিলিকা আপনার আমার শরীরের মধ্যে পড়লে দ্রুত তাড়াই দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু হাতির মতো জানোয়ার, এই জানোয়ারটা পেটের ভিতরে ঢুকিয়া লাফায়া কুদিয়া বেড়াবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছেন ফাশারিবুনা শুরবাল হিম, অতঃপর আমি তাদেরকে পান করাবো শুরবাল হিম, ফুটন্ত গরম পানি সমূহ। এগুলা গেলো ফলের কথা, হ্যাঁ, এটা গেলো জাক্কুম গাছের কথা। এখন আসলো ফলের কথা, পানির কথা, শরাবের কথা। এমন ফুটন্ত শরাব পান করাবেন, হামিম বলা হয়েছে ফুটন্ত গরম পানি। ভাইরা আমার, চাউলটা সিদ্ধ করতে চাইলে পানিটা গরম হয়ে থকবক করা শুরু করে। ওই ফুটন্ত পানি জাহান্নামের নিচের পানি উপরে আসবে, উপরের পানি নিচে যাবে। আর এই পানিগুলো ক্ষুধার তাড়নায়, পিপাসার তাড়নায় খেয়ে ফেলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলেছেন কাল মুহলি ইয়াশবিলু উজু, এটা হলো তেলের গাদের মতো নেয়, তেলের গাদের নেয়। শুধু কি তাই, ইয়াশবিলু উজু, এটা খাইয়া চেহারাটার মধ্যে ঝলসাইয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাশারিবুনা শুরবাল হিম, আর এইগুলি তারা এমন ভাবে ভক্ষণ করবে, একটা ক্ষুধার্ত উট যেমন 10 দিন 15 দিন ধরে অনাহারে থাকতে পারে, পানি ছাড়া থাকতে পারে। এই জন্য উটকে মরুভূমির জাহাজ বলা হয়। দূর দূরান্তে এই উট তারা ভ্রমণ করত। এই উট একবার পানি খাওয়া শেষ হয়ে গেলে বেশ কয়েকদিন থাকতে পারত। কিন্তু এই উটটা এরপরে যখন তারা পানি পায়, তখন সেই পানিটা এমনভাবে খেতে থাকে আর কেউ তার কাছে ভিড়তে পারে না। আল্লাহু আকবার। আমি যখন খুব পিপাসার্ত হয়ে যাই, তখন পানি খাওয়ার জন্য খুব হয়রান পেরেশান হয়ে যাই। এই যে পানি খাওয়ার সময়টা এখন চলতেছে, ভাত খাইলেন, তারপরে খানা খাইলেন, তারপরে একটু পরে আপনি আবার পানি খাচ্ছেন। আমি আজকে সকালে নাস্তা করতে যাইয়া প্রায় 5 গ্লাস পানি খেলাম, তাও কলিজা ঠান্ডা হয় না। তাহলে ক্ষুধার্তের সময়, পিপাসার সময় পানির কত প্রয়োজন, ঠান্ডা পানি, শীতল পানির কত প্রয়োজন। ভাইরা আমার, জাহান্নামের মধ্যে শীতল পানি হবে না। আল্লাহ বলে দিয়েছেন লা বারিদ ওয়ালা কারিম, এই পানি আরামদায়ক হবে না, শীতলও হবে না, কোমলও হবে না, খুব ফুটন্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। ফাশারিবুনা শুরবাল হিম, ক্ষুধার্ত উটের মতো পান করবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, আজকের দিনে এটা হলো তাদের সাথে মেহমানদারি। শুনতেছেন সবাই? এইদিকে মনটা লাগাই দিয়ে থাকেন, এটা হলো মেহমানদারি। আপনার বাড়িতে মেহমানরা আসলে আপনি খানা পিনা দেন, উত্তম খানা দেন, খাজুর খাইতে দেন, আঙ্গুর আপেল খাইতে দেন, আবার ফ্রিজের মধ্যে লুকাই রাখানো, ফ্রিজের মধ্যে তুলে রাখা সেই গোস্তগুলো রান্না বান্না করে
মেহমানকে খাওয়ান, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এইগুলি হলো তাদের মেহমানদারি। ঘায়ের পুষ রক্ত, জাহান্নামীর দেহ থেকে প্রবাহিত প্রস্রবণ আর ঘায়ের পুষ রক্ত, এইগুলি হলো অন্য জাহান্নামীর খাদ্য। বলেন নাউযুবিল্লাহ। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, কেন আমি তোমাদের এই খাদ্যটা দেব শুনে রাখো। নাহনু খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন, নাক কান মুখ গলা শিরা উপশিরা সব কিছু আল্লাহ পাক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় চিকন হাড় দিতে হবে, কোথায় মোটা হাড় দিতে হবে, কোথায় আবার জোড়া দিতে হবে, কোথায় আবার আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শিরা উপশিরা দিতে হবে, এই চিন্তা দুনিয়ার কোনো মানুষ কোনো ডাক্তার করে নাই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সবাই, আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহর নাম শুনলে বলতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সোজাসুজি আল্লাহ বলবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এভাবে বলবেন। আল্লাহর পাকের সুনাম করতে হবে আমাদের। আল্লাহ বলেছেন তোমরা ফালাওলা তুসাদ্দিকুন, আমি তোমাদেরকে বানাইছি। আমার আল্লাহ এত গাফুরুর রহিম, এত ক্ষমতাশীল, তিনি বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। হে আমার বান্দারা, তোমরা কি জানো আমি তোমাদেরকে কি সুন্দরভাবে আকৃতি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আর আমি তোমাকে সুবিন্যস্ত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলেন না জোরে সবাই সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে এমন ভাবে বানাইছি, তুমি কি চিন্তা করে দেখেছো? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে মনি অর্থাৎ বীর্যটা বলা হয়েছে, এই বীর্যটা নারী এবং পুরুষের মেরুদণ্ড থেকে যথাসময়ে বের হয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুম মা তুমনুন। বলেন আল্লাহু আকবার। এই ছেলে তুমি অমনোযোগী কেন? এইদিকে মনোযোগী হও। তোমাদের জন্য আমি জান ফাটাই দিয়া বলতেছি, এই কথাগুলো বলা অত সস্তা না। মনে করেন যে সস্তা জিনিস পাইয়া আপনি ফেলাই দিবেন, তা করবেন না। গবেষণা করে পড়াশোনা করে এগুলো আলোচনা করে আপনাদের সামনে। এইদিকে আসো, মনটা এইদিকে করো, আগে এসো, আগে এসো, সবাই সামনের দিকে আগে এসো। আমি এত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে দিনের পথে পরিচালিত করেন। সবাই বলেন আমিন। সবাই নামাজি হয়তো হতে পারে, দিনদার হতে পারে, মসজিদ ভর্তি হয়ে যেতে পারে, সৎ চরিত্রবান হতে পারে, আল্লাহু আকবার বলতে পারে এবং আজান দিয়ে মসজিদে আসতে পারে। এই জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা, আপনাদের সাড়া যোগাইতে হবে। আমি যদি দিন রাত খুব গভীরভাবে চিৎকার করি, আপনারা যদি না শুনেন, তা আমার এই চিৎকারটা কোনো কাজে আসবে? তবে আল্লাহর কাছে যা যা পাবো ইনশাআল্লাহ। মনোযোগী হবে। আমার আল্লাহ বলেছেন যে আফারাআইতুম মা তুমনুন, মনি প্রসঙ্গে তোমাদের কি ধারণা, অর্থাৎ বীর্য প্রসঙ্গে তোমাদের কি ধারণা, কি চিন্তা করো তোমরা? এখানেও তো চিন্তার ব্যাপার আছে, ঠিক কিনা? গরু ছাগল হাঁস মুরগি পক্ষী পাখি যত সৃষ্টি আছে মানুষ, সমস্ত প্রাণীগুলোর মধ্যে মনি, আরবিতে বলা হয় মনি। কি বলা হয় আরবিতে? বলেন মনি। বাংলাতে বলা হয় বীর্য। বুঝেন তো সবাই? আমার আল্লাহ বলছেন এই বীর্য প্রসঙ্গে তুমি কি চিন্তা করো। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, হে আমার বান্দারা, তোমরা কি এই মনি বানাও, বীর্য বানাও, না আমি আল্লাহ তা বানিয়েছি? বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আর বলি
হায় রে হায়, সমস্ত সৃষ্টির ভিতরে যথা সময়ের ভিতরে এত তৃপ্তি আল্লাহ পাক দান করেছেন, দুনিয়ার কোন সৃষ্টি নিজেই যা তৈরি করতে পারবে না, আর এই তৃপ্তিও দিতে পারবে না। আমার আল্লাহ জাল্লা শানুহু, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, রিজিক দাতা, এবং তিনি এত মহাবৈজ্ঞানিক, তার জ্ঞান এত ব্যাপক, এত প্রশস্ত। কি করে আমার বান্দা বান্দিকে এইভাবে করে তৃপ্তি পাওয়া যায়, এই ব্যবস্থা আল্লাহ জাল্লা শানুহু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওসিয়ত করতেছেন, জ্ঞান দিতেছেন এই কথা যে তিনি বলেছেন, আমি যেমন চাইছি মায়ের পেটে তেমন আকৃতি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হাত পা কান নাক চোখ মুখ সব ঠিকই আছে, কিন্তু সারা পৃথিবীর মানুষ বাবা আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নাই, ঠিক কিনা?